নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, বাংলার দন্ত স অথবা তালিবস্য যদি আপনার নামের প্রথমে থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওর মূল পর্বটি আপনারই জন্য বন্ধু। কেমন আছেন বলুন আগে? অবশ্যই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকে দুর্গা পুজোর জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে খুব আনন্দের সঙ্গে দুর্গা পুজোকে উপভোগ করুন। কিন্তু বন্ধুরা, তারই মধ্যে রাশিচক্রে বেশ কিছু বিষয় বর্তমান রয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিন অর্থাৎ 30 তারিখ এস নামের মানুষদের সঙ্গে কি কি ঘটনা ঘটতে চলেছে, তাদের রাশিচক্রের বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাশিচক্রে বর্তমান সময়ে বেশ কিছু পজিটিভ দিকের সঙ্গে নেগেটিভ দিক বর্তমান রয়েছে এবং সেই সমস্ত কিছুই আমি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। পুজোর এই মুহূর্তের সময় কি কি ঘটতে পারে আপনার সঙ্গে বা আপনার প্রিয় মানুষদের সঙ্গে, সেই সম্পর্কে জেনে নিন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলি এস নামের মানুষদের চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কথা। বর্তমান এস নামের মানুষেরা অত্যন্তই সচেতন হয়ে উঠেছেন। সম্পর্কের দিক থেকে ঘাত প্রতিঘাত পেতে পেতে বিভিন্ন রকম মন মানসিকতা পরিবর্তন হওয়ার বিশেষ প্রবণতা বর্তমান রয়েছে। বিভিন্ন দিক থেকে স্ট্রেস বৃদ্ধি পাবে, প্রিয় মানুষদের দূরে যেতে দেখবেন বা বাড়ির মধ্যে থেকেও আপনি সেই বাড়ির মতো বিষয়টিকে ফিল করতে পারবেন না আপনার মানসিক চাপের জন্য। বর্তমান এই চারিত্রিক বৈশিষ্ট্য এস নামের মানুষদের অত্যন্তই ব্যস্ত করে তুলবে এবং যেই ঘটনা আপনার সঙ্গে হবে এটি প্রতিনিয়ত কোনো না কোনো খারাপ ইঙ্গিত করে যাবে। কিন্তু বিশ্বাস রাখুন, এটা এই সময়টাই যেটা হচ্ছে আপনাদের সঙ্গে সেটা অত্যন্ত ভালো হচ্ছে, যদিও এরকম কোনো প্ল্যানিং আপনার ছিল না বা আপনি করতে চাননি, কিন্তু ঈশ্বর প্রদত্ত বিভিন্ন বিষয় থেকে আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটবে এবং এটি সমস্ত কিছু ভালো হবে। একটু কঠোর সময়, তবে সময়টিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বিভিন্ন স্ট্রাগলের যে বিষয় বা মানসিক অবস্থার এস নামের মানুষদের বর্তমান সময়। তবে আবার তাদের শারীরিক দিক থেকে বিশেষ পরিমাণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের মধ্যে শক্তি ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা কোনো না কোনোভাবে তারা আনন্দের খোরাক বিভিন্ন দিক থেকে খুঁজে পেতে থাকবেন। ছোট ছোট করে নিজের জীবনে উন্নতির পথের দিকে এগিয়ে যাবেন এস নামের মানুষেরা এবং জেদ হয়তো বর্তমান সময় বৃদ্ধি পেতে পারে। আপনার তেজ এবং আপনার সিদ্ধান্ত আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে এই সময়, তাই অবশ্যই নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। বর্তমান সময় রাশিতে এই বিষয়গুলি বর্তমান। তবে কি কি হতে পারে 30 তারিখ এস নামের মানুষদের সঙ্গে? 30 তারিখ এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত কর্মক্ষেত্রে বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন কর্মের জন্য, উন্নতির জন্য, তাদের বলি তারা অবশ্যই শুভ ফল পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে, অপরচুনিটি আসবে বিভিন্ন দিক থেকে, নতুন কার্যে যুক্ত হওয়ার বিভিন্ন দিক বা নতুন কর্মতে আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। সম্মান, খ্যাতি এবং মান বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে কোনো না কোনো দিক থেকে আবার এই খ্যাতি বা সম্মান আপনাকে সমালোচনার মুখেও ফেলে দিতে পারে আপনার সঙ্গে হওয়া বিভিন্ন ঘটনার কারণে। হতে পারে তাতে আপনার দোষ নেই, কিন্তু সমালোচনার মুখে পড়তে হতে পারে। সম্মান বৃদ্ধি পাবে কর্মের জন্য, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। দ্বিতীয়ত সম্পর্ককে নিয়ে বলা যাক, যেহেতু সম্পর্কের বিষয়টা অত্যন্তই জটিল বর্তমান সময়, তাই এস নামের মানুষেরা এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদের প্রিয় মানুষদের খুব বেশি সময় দিতে হবে,
তাদের সঙ্গে সময় কাটাতে হবে, তাদের সঙ্গে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে কার্য করতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাবে। যদি আপনারা সময় না দেন বা কোনো না কোনোভাবে সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন ধীরে ধীরে, এমনটা যদি হয় তাহলে এতে ক্ষতি আপনার হবে। এবং পারিবারিক ক্ষেত্রে হয়তো সাপোর্ট পাবেন, কিন্তু তারপরেও কিছু মানুষের থেকে আপনাকে কথা শুনতে হবে এবং সমালোচনার মুখে পড়তে হবে। এই সময় আপনার সব থেকে বড় শত্রু হয়ে উঠবে আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষেরাই, যারা প্রতিনিয়ত আপনার সঙ্গে ভালো ব্যবহার তো করেন, কিন্তু আপনার পরিবারের বিভিন্নভাবে ক্ষতি চান। সামনে অনেকটা ভালো ব্যবহার করলেও পিছনে অন্য কিছু। তাদের থেকে ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি। তাদের কাছে বিভিন্নভাবে সুযোগ রয়েছে বিভিন্ন কথা বলার জন্য, বা এই সময় তারা বিভিন্ন সুযোগ পাবে। সেই সমস্ত কিছুকে চোখ কান না দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এবং কর্ম করতে হবে। দর্শক বন্ধুরা, এই পুজো পার্বণের সময় এস নামের মানুষেরা অবশ্যই, যেহেতু বর্তমান সময়টা অত্যন্ত পজিটিভ, তাই নতুন কর্ম শুরু করার জন্য একদম সঠিক বিষয় বা সময় ধরে নিতে পারেন। নতুন কর্ম শুরু করতে পারেন, নতুন সম্পর্ক শুরু করতে পারেন এবং নতুন কিছু তৈরি করার ইচ্ছে। যেমন আপনি নিজের যে সম্পর্কগুলো জটিল হয়ে আছে তার থেকে বেরিয়ে যেতে চাইছেন, তাহলে এটা একদম সঠিক সময় বেরিয়ে যান। এছাড়াও পুরনো কিছু বিষয় বা পুরনো সম্পর্ক, যে সম্পর্কগুলোকে আপনি আগে অনেক বেশি প্রায়োরিটি দিতেন, ভালোবাসতেন, কিন্তু বিভিন্ন কারণে তাদের সঙ্গে দূরত্ব হয়ে গেছে, তাদের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই। যদি আপনি এখনও পর্যন্ত তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগকে ঠিক করতে চান, তাদের সঙ্গে আবারও বন্ধুত্বের সম্পর্কে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে বর্তমান সময়। এবং কিছু ক্ষেত্রে আপনাকে বিভিন্ন দিক থেকে ভাবনা চিন্তার মধ্যে ফেলবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে, প্রথমে সম্পর্ককে নিয়ে, তারপর নিজের কর্মকে নিয়ে। তাই এই বিষয়গুলোকে কিন্তু অত্যন্ত সেন্সিটিভলি ভাবে দেখবেন, কারণ সেন্সিটিভ বিষয়, তো আপনারা এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। আর এস নামের মানুষেরা অবশ্যই মনে ভেঙে পড়বেন না, অবশ্যই আপনাদের সঙ্গে সমস্ত কিছু ভালো হচ্ছে, ভালো হবে, পজিটিভ বিভিন্ন সম্ভাবনা রয়েছে। শুধু সেপ্টেম্বর মাসটা একটু সরে যেতে দিন, ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আমি পরের ভিডিওতেই পজিটিভ বিভিন্ন দিকগুলি সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান।